দর্শক, সংবাদের এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আমরা শিরোনামগুলো একটু দেখে আসি, তারপর সেটা নিয়ে আলোচনায় আসবো। শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের শিরোনাম, অচল ৩৫ বিশ্ববিদ্যালয়, সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মবিরতি, হয়নি ক্লাস পরীক্ষা, বাজেট বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন প্রধানমন্ত্রী। রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে, প্রায় ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় অচল, গ্যাসের উৎপাদন টানা কমছে। সমকাল শিরোনাম করেছে, নিয়ম না মেনে ৪ গ্রুপের ৬,৪৯৭ কোটির সুদ মাফ, কর্মবিরতিতে অচল অবস্থা পাবলিক বিশ্ববিদ্যালয়। এই খবরটি সবাই লিড করেছে আজকে। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, তারাও শিরোনাম করেছে একইভাবে, অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, লাগাতার আন্দোলনে কোটা বিরোধীরা, দুর্নীতিতে কাউকে ছাড় নয়, কঠোর বার্তা প্রধানমন্ত্রীর। যুগান্তরের শিরোনাম, কোটি টাকার বেশি পদ বাণিজ্য, শীর্ষ নেতাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ, শিক্ষক আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রত্যয় স্কিম বাতিলের দাবি। রয়েছে দেশ রূপান্তর, তারা শিরোনাম করেছে, গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে, ১২৩ কোটি কারিগরি প্রশিক্ষক, শরীফার মামলা দ্রুত শুনানির উদ্যোগ, শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন। বণিক বার্তার শিরোনাম দেখব, দেশি বিনিয়োগে ভাটা, শীর্ষ আগ্রহীরাও বিনিয়োগ করেনি, ডলার সংকট ও উচ্চ সুদ হার, কর্মবিরতিতে শিক্ষকরা, ক্লাস পরীক্ষা হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ডেইলি স্টারের শিরোনাম দেখব, পেনশন প্রোটেস্ট ব্রিংস পাবলিক ইউনিভার্সিটি টু হল্ট, সিলেট সুনামগঞ্জ ব্রেস ফর অ্যানাদার স্পেল অফ ফ্লাড। এই শিরোনাম ছিল আজকের দৈনিক পত্রিকার। আমরা শীর্ষ পত্রিকাগুলোর যে শিরোনাম দেখলাম, সেখানে একটি বিষয় যে গতকালকে থেকে যে দেশে যে ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে প্রত্যয় স্কিম, অর্থাৎ তারা যে সর্বজনীন পেনশন চাচ্ছে সেটির এগেনস্টে একটা দাবি ছিল, সেখান থেকে প্রত্যয় স্কিমের ঘোষণা করেছে সরকার, কিন্তু তারা সেটি আবার প্রত্যাহার করেছে। এই নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। চাচ্ছেন তারা, এটা তো আজকের সব পত্রিকারই মানে লিড স্টোরি শিরোনাম করেছে সবগুলো পত্রিকাই। তারা যেভাবে চাইছেন, মোট তিনটি দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আন্দোলন করছে। এর মধ্যে একটি হচ্ছে প্রত্যয় স্কিমের প্রত্যাহার, আবার আরেকটি আছে হচ্ছে আপনার শিক্ষকদের হায়ার স্কেল, সর্বোচ্চ স্কেল যেটা, সেই স্কেলে যেখানে সিনিয়র সচিবরা যে স্কেলে বেতন পেয়ে থাকেন সেই স্কেলে অন্তর্ভুক্তিকরণ, এটাও একটা দাবি আছে। তবে কর্মকর্তা কর্মচারীদের দাবি শুধু ওই স্কিমটা প্রত্যাহার, প্রত্যয় স্কিমের প্রত্যাহার চাইছেন তারা। তো এটা নিয়ে তারা আন্দোলন করতেই পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ক্লাস পরীক্ষা বর্জন করে, মানে বাচ্চাদেরকে, শিক্ষার্থীদেরকে একরকম জিম্মি করাই তো বলা যায়। এবং শিক্ষার্থীরা আশঙ্কা করছে যে তাদের সেশন জট চলে যেতে পারে তারা। জি, এটা খুবই স্বাভাবিক আশঙ্কা। তো এটা সেই বিবেচনা, এটা দুঃখজনক। শিক্ষকরা অবশ্য বলেছে যে আমরা এই সেশন জট যেন না হয়, বিশেষ ক্লাস নিয়ে সেটা পূরণ করে দেওয়ার চেষ্টা করব। এবং তাদের একটি অভিযোগও আছে যে আমরা যে আন্দোলন করছি, ফেডারেশনের সভাপতি উচ্চ মহল থেকে, সরকারি পক্ষ থেকে একটা ফোন দিয়ে যোগাযোগ করেনি, নেয়নি। আমরাও চাই যে এটি একটি সমাধান হয়ে যাক এবং আবারও ক্লাস পরীক্ষা চালু হোক, শিক্ষার্থীরা যেন শঙ্কায় না থাকে। আমরা অবশ্যই, আমি এরপরে যে একটি শিরোনাম, সেটি শিরোনাম করেছে তো অনেক পত্রিকায় উল্টো দিকে। ডেইলি স্টারের শিরোনাম যে বন্যা পরিস্থিতির বিষয়। আপনি জানেন যে দেশে যে ৪ দিন যাবৎ, কয়েকদিন যাবৎ বৃষ্টি চলছে, সেটি আরও আশঙ্কা সামনে। সিলেট সুনামগঞ্জে তারা বন্যার মোটামুটি দখল কাটিয়ে উঠে তারা কিন্তু তাদের ঘরে ফিরতে শুরু করেছিল পৌঁছানো, কিন্তু আবারও কিন্তু সেই একই রকম অবস্থা। তো আমি আগেও বলেছি যে সিলেটের বন্যা খুব কমন ইস্যু, যে উজানে, মানে ভারতে মেঘালয়ে বৃষ্টি বেশি হলেই পাহাড়ের ঢলে পানি গড়িয়ে আসবে এবং নতুন এলাকা, নিচু এলাকা প্লাবিত হবে। তো সেই ক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে বড় করণীয়, কোনোভাবে তো ওই পানি আসা বন্ধ, তারা উঁচুতে, আমরা নিচুতে, উজানে তারা ওই পানি আসা আমি বন্ধ করতে পারবো না, আলটিমেটলি চলে আসতেছে। আমাকে করতে হবে যেটি, যে পানিটা যাতে খুব সুন্দর প্রবাহ দিয়ে বয়ে বঙ্গোপসাগরে গড়াতে পারে। তো সেই জায়গাটাতে আমাদের দুর্বলতা বরাবরই রয়ে গেছে। নদী শাসন, নদী খননের নামে
মানে কয়েক বস্তা বালু বা আপনার এই যে জিও ব্যাগ ফেলেই দায়িত্ব শেষ করে। সারা দেশেরই চিত্র অলমোস্ট এইটা, মানে উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে এটা অনেক পুরনো অভিযোগ। তো এই জায়গাটায় আন্তরিক না হলে এই সংকট থেকে সুনামগঞ্জ সিলেটবাসীকে দেখেন, আজকে মাত্র জুলাই মাসের 2 তারিখ, বন্যা তো শুরু হচ্ছে মাত্র, বৃষ্টি শুরু হচ্ছে, বর্ষা মৌসুমের, তাহলে আরো কেমন হতে পারে? এবং আমরা খবর জেনেছি যে সিলেট সুনামগঞ্জে বিপদসীমার পর্যন্ত যেতে আর 2-3 সেন্টিমিটার বাকি আছে, কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাতে মুহুরী নদী বিপদসীমার 100 সেন্টিমিটার উপরে ছিল, সেখানে 3টা জায়গায় বাঁধ ভেঙে 4টা গ্রাম ডুবে গেছে, 20,000-এর মতো মানুষ দুর্ভোগে, এবং অনির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া গেছে যে একজন মারাও গেছেন সেখানে, আমরা নিশ্চিত হতে পারিনি। এটি এই যে আমরা কর্তৃপক্ষের নজরদারি করছি, এই কর্তৃপক্ষের নজরদারিটার ক্ষেত্রে কি কোনো বাধা নিষেধ আছে যে তারা বাস্তবায়ন করে? কারণ যখন বর্ষাকাল আসে তার আগে যদি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়, সময়টা তো তখনই, সময় এখন না। সংস্কারের, এই নদী খননের বা যাই বলেন, বাঁধ রক্ষা, এই কাজগুলো তো যখন শুকনো মৌসুম সেই সময়ই করার কথা, তখন খরচ কম হয়, কাজ করার সুবিধা হয়, কিন্তু তখন হয় না। যেমন আমি আরো একটা আশঙ্কার কথা আপনাকে জানিয়ে রাখি, যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে পাহাড়ি অঞ্চলগুলো, কিন্তু পাহাড়ের ঢালে আমরা জানি যে অনেক মানুষ বসবাস করে যাদের জায়গা জমি নাই। এই দেখবেন, আল্লাহ মাফ করুক, যেটা শুরু হয়ে যাবে যে পাহাড় ধসে অমুক জায়গায় এতজন মারা গেছে, অমুক জায়গায় এতজন চাপা পড়েছে, কিন্তু সারা বছর জুড়ে এটি নিয়ে কোনো পদক্ষেপ ছিল না। আমাদের দুঃখজনক ইতিহাসই এইটা, যে আমরা যখন যে সংকটটা সামনে চলে আসে তখন একটু হয়তো নড়ে চড়ে বসি, কিছু একটু করতে চাই, যখন করা যায় না বা করার সুযোগ থাকে না সব ক্ষেত্রেই। জি, আপনার কথা ধরে আমিও চাই যে এই ধরনের বিষয়গুলো যেন না ঘটে, যে বন্যা পরিস্থিতির শিকার হওয়া, ঘরবাড়ি ছেড়ে যখন একটা মানুষ অন্য জায়গায় থাকে, সেটি কিন্তু অত্যন্ত কষ্টদায়ক। এবং যেটি বলছিলেন যে পাহাড় ধসে মৃত্যুর আশঙ্কা হয়, তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, এই দুটো বিষয়ই যেন আগে ভাগেই সিদ্ধান্ত নিয়ে কাজগুলো করে, সেটি আমরা প্রত্যাশা করি। আগের শিরোনামের সাথে আরেকটি শিরোনামও আছে। দেশ রূপান্তর একটি পত্রিকার শিরোনাম করেছে আজকে যে গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে, অর্থাৎ আমি একটু আপনাকে বলে দিই যে 123 কোটির কারিগরি প্রশিক্ষণ, মানে যারা এই 123 কোটি টাকার বিটাক এটি অনুদান দিয়েছে, যে যারা গরিব আছে, অশিক্ষিত আছে, তাদেরকে নানাভাবে কারিগরি শিক্ষা দিয়ে তারা যেন কিছু করে খেতে পারে। কিন্তু এখানে শিরোনাম করেছে এইভাবে যে এটা মধ্যবিত্ত, উচ্চবিত্ত তাদের পেটে গেছে, প্রকল্প বাস্তবায়ন যারা করবে তারাও খেয়েছে, এবং এখানে অনেক আছে গ্র্যাজুয়েশন করা, তারাও এই ছোট ছোট প্রশিক্ষণগুলো নিয়েছে। তো সবগুলো শিরোনামই একই ক্যাটাগরির। আপনার কাছে এইটা নিয়েও একটু কথা বলতে চাই, আপনি কি মনে করেন? এটা তো কি বলবো, নতুন কিছু কি, এই যে মানে মূল শিরোনামটা আছে গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে। তো গরিবের এই মুহূর্তে আমি মানে বলতে চাচ্ছি যে এই মুহূর্তে সরকারের যতগুলো সামাজিক কর্মসূচি আছে, আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই কর্মসূচিগুলোর অর্ধেকটাও যদি পূর্ণ বাস্তবায়ন, সঠিক বাস্তবায়ন হতো, তাহলে সত্যিকার অর্থেই মানে যারা প্রশিক্ষিত হওয়ার কথা তারা ভোক্তা শ্রেণী, সুবিধাভোগীরা ভালো থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।